বা আমার নামে লিখে দিছে। লিখে দিছে ভালো তো, তাহলে সমস্যাটা আসলে কি? আমার ছোট ভাইকে লিখে দেওয়ার জন্য আব্বা যে জমি রাখছে ওটাও আমি আব্বার কাছ থেকে লিখে নিছি। ছোট ভাইকে জমি লিখে দেওয়ার জন্য তোমার আব্বা জমি রাখছে, তাহলে তোমাকে কেন লিখে দিল? আমি আব্বার কাছ থেকে বুদ্ধি খাটিয়ে জমি লিখে নিছি। তাহলে আমি এখন কি করব বলো? আমার ভাই গ্রামের অনেকের কাছে যাচ্ছে, আপনার কাছে হয়তো আসতে পারে। আপনি ওকে বলে দিবেন আমি এ বিষয়ে কিছু করতে পারবো না। তাহলে এখানে আমার লাভ কি? আপনি কি চান বলেন? তোমার আব্বা তোমার ছোট ভাইকে যে জমি দিবে, সেই জমিটা রাস্তার সাইডে, সেই জমির দাম এখন 10 লক্ষ টাকা। সেই জমি তুমি তোমার আব্বার থেকে বুদ্ধি খাটিয়ে লিখে নিছো। আমি তোমার পক্ষেই থাকবো, এর বিনিময়ে আমাকে 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা নেন, সমস্যা নাই, কিন্তু আপনি আমার পক্ষে থাকবেন। আপনারা যদি আমার পক্ষে থাকেন তাহলে আমার ছোট ভাই অন্য কোনো জায়গায় যাওয়ার সাহস পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আমি কখনো ভাবতে পারিনি আমার আপন ভাই আমার সাথে এরকম করবে। তাই তো বলি, যে ভাই আমাকে 500 টাকা দেয় না, সে ভাই আমাকে ঘোরার জন্য 5,000 টাকা দিচ্ছে। আমাকে ঘুরতে পাঠিয়ে দিয়ে আমার ভাগের জমি লিখে নিছে। আমি একটা জিনিস বুঝলাম না, তোর ভাগের জমি তোর বড় ভাই কেমনে লিখে নিল? কয়েকদিন আগে আমার বড় ভাই বললো আমার তো সন্তানেরা বড় হয়ে গেছে, এখন বাড়ি করা দরকার। তে আব্বা বললো আমি এখন কি করব? তে আমার বড় ভাই বললো আমাকে পুরাতন বাড়ি লিখে দেন, আমি ওখানে বাড়ি করি। আব্বা বড় ভাইকে পুরাতন বাড়ি লিখে দিল, আর আমাকে বললো তোকে রাস্তা সাইডে দিব নি, তুই ওখানে পরে বাড়ি করিস। তোর আব্বা রাস্তার সাইডে জমি তোকে লিখে দিবে, তাহলে তোর বড় ভাইকে কেন লিখে দিল? আরে আব্বা তো লিখে দেয়নি, আব্বাকে বলতে জমির নাকি সমস্যা হয়েছে, এটা বলে সই নিছে। পর আব্বা জানতে পারে জমি লিখে নিছে। জমি লিখে নিছে, এখন তো কিছু করার নেই। কিছু করার নাই মানে বাংলাদেশ আইন মরে গেছে নাকি? ওই সবের ভিতরে আগে যাস না, আগে মেম্বার চেয়ারম্যানের কাছে যা। আই মেম্বার সাহেব, আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন। কয়েকদিন আগে আমার বড় ভাই বললো আমি বাড়ি করব, তখন আমার আব্বা বললো তে আমি কি করব? আমার বড় ভাই বললো আমাকে পুরাতন বাড়ি লিখে দেন, এখানে আমি বাড়ি করব। আমার আব্বা পুরাতন বাড়ি আমার বড় ভাইকে লিখে দিছে। কয়েকদিন আগে আমার বড় ভাই আমাকে ঘুরতে দিয়ে পাঠাইছে, দিয়ে পাঠায় কি করছে জানেন? কি করছে? আমার আব্বা আমাকে যেই জমি দিবে সেই জমি আমার বড় ভাই লিখে নিছে। তোমার আব্বা তোমাকে জমি লিখে দিবে, তাহলে তোমার বড় ভাইকে কেন লিখে দিল? আমার আব্বা তো পড়াশোনা জানে না, বুদ্ধি খাটিয়ে আমার ভাগের জমি আমার বড় ভাই লিখে নিছে। তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমাদের পারিবারিক বিষয় তোমরা দেখো, এর ভিতরে আমাকে নিয়ে যেও না। আপনি হচ্ছেন অত্র এলাকার মেম্বার, আপনি যদি সমস্যার সমাধান করে না দেন তাহলে কে দিবে? তোমার আব্বা তোমার বড় ভাইকে জমি লিখে দিচ্ছে, এখানে আমি কি করব? এ বিষয়ে আমার কাছে না আসলে আমি খুশি হব। আয় মেম্বার সাহেবের কথা শুনে মনে হলো মেম্বার সাহেব তোর বড় ভাইয়ের দিকে। এখন কি করি বলতো? তুই একটা কাজ কর, চেয়ারম্যান সাহেবের কাছে যা। চল। তুই যা, আমার একটু কাজ আছে। তোর আবার কিসের কাজ? আব্বার মা ফুর বেসে গেছে, গরুকে খাবার দেওয়া হয়নি, গরুকে খাবার দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। কি হয় আমাকে জানাস। চেয়ারম্যান সাহেব, আমি কয়দিনের জন্য ঘুরতে গেছি। জমি জোর করে লিখে নিছে মানে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। চলো তো দেখি। ঢালাই শেষের দিকে মিস্ত্রি এখন ভাত খেতে গেছে। আচ্ছা ঠিক আছে। কিরে মোজাম, বাড়ি করতেছিস? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাড়ি তো ভালোই করতেছিস। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনাদের দোয়ায় ভালোই করতেছি। যাই হোক, তুই নাকি তোর ভাইয়ের ভাগের জমি তোর বাবার থেকে জোর করে লিখে নিছিস। জোর করে লিখে নেবো কেন? আব্বা তো আমাকে নিজ ইচ্ছায় জমি লিখে দিছে। তাহলে কি গ্রামবাসী মিথ্যা কথা বলতিছে? কারো থেকে জোর করে জমি লিখে নেওয়ার অপরাধ কি তুই জানিস? বাবার কাছ থেকে জোর করে জমি